শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে একটা পরিপূর্ণ ইউটিউবের ব্যানার তৈরি করা যায় সঠিকভাবে বা সঠিক নিয়মে। ইউটিউবের ব্যানারটা একটু গুরুত্বপূর্ণভাবে তৈরি করতে হবে। ইউটিউবের ব্যানার যদি গুরুত্ব না দেই বা মাপ যদি একটু এলোমেলো হয়ে যায়, আমাদের ডিজাইনটা কিন্তু সঠিক জায়গায় পৌঁছাবে না, বা আমাদের যে জায়গায় ছবি বসাবো বা লিখবো বা আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো লিখবো, আমরা যদি সঠিকভাবে না দেই তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাদের ইউটিউবের ব্যানারটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখানো উচিত। তো প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, তো প্রথমে আমাকে মাপটা দেখতে হবে ইউটিউব ব্যানারের সাইজটা কত টোটাল। তো আমি গুগলে চলে যাব, গুগলে গিয়ে আমি সার্চ দেব ইউটিউব ব্যানার সাইজ 2022 দিলে হবে, 2022-এর সাইজটা অরিজিনাল ছিল। আমি এখন ইমেজে চলে যাব। এখানে বেশ কয়েকটা মাপ দেওয়া আছে, তবে সবগুলো কিন্তু রিয়েল না। এখানে রিয়েল মাপ হচ্ছে এই যে এটা। আমাদের ইউটিউবের ব্যানারটাই পুরোটাই নিতে হবে। এখানে মাপ হচ্ছে দেওয়া আছে 2560 বাই 1440 পিক্সেল, এই ফুল স্ক্রিনের মাপ। আর আমাদের মোবাইল বা কম্পিউটারের জন্য মাপ নিতে হবে এই যে পুরো স্ক্রিনটা। এই স্ক্রিনের মাপ হচ্ছে 2560 গুণন 423, এদিকে নিতে হবে 423, আর এইদিকে লং নিতে হবে হচ্ছে 2560। আর আমাদের মোবাইলের মাপে আরেকটা নিতে হবে। সরি, এটা সঠিক মাপ মনে হচ্ছে দেওয়া নেই। একটা মিনিট, আমি ইমেজটা চেঞ্জ করি, এটা একটু দেখি। জি হ্যাঁ, এটা দেওয়া আছে, এটার মাপটা সঠিক দেওয়া আছে। আচ্ছা, এই যে আমাদের ফুল স্ক্রিন মাপ নিতে হবে ইউটিউব ব্যানারের জন্য। ফুল স্ক্রিন মাপ হবে হচ্ছে 2560 গুণন 1440 পিক্সেল। আর আমাদের কম্পিউটারের জন্য হবে 423 গুণন 2560 পিক্সেল। আর মোবাইলের জন্য হবে এই মাপটা 1546 গুণন 423। আরেকটা মাপ হয় ট্যাবলেটের জন্য, তো ট্যাবলেট বর্তমানে খুবই কম চলে, ট্যাবলেটের মাপটা না দিলে প্রবলেম নেই। তো আমরা মোবাইল এবং কম্পিউটারের মাপটা দিয়ে একটা ইউটিউবের ব্যানার তৈরি করব। তো আমরা ফার্স্টে নেব অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে, আমরা নেব হচ্ছে 2560 গুণন 1440 মাপের একটা পেজ। এখানে আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইনে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে নেব হচ্ছে অবশ্যই ওয়েব। যেহেতু আমাদের এটা অনলাইনে থাকবে, আমাদের এটা প্রিন্ট হবে না, সেহেতু আমরা এখানে ওয়েব নেব। আমাদের সাইজটা নেব হচ্ছে 2500, কত দেখলাম, 2560 1440। 2560 1440 পিক্সেল। আচ্ছা, এখানে আমরা মোড সেটিংয়ে চলে যাব। আচ্ছা, এখানে আমাদের পিক্সেলটা অবশ্যই ঠিক আছে, ওয়াইড হবে এটা এবং হাইট হবে এটা। আর কালার মোড অবশ্যই 8 GB হবে, কারণ আমরা জানি অনলাইনে যে কোনো কাজের জন্য কালার মোড অবশ্যই 8 GB রাখতে হবে। আর প্রিন্টেড কোনো কাজের জন্য অবশ্যই কালারটা CMYK দিতে হবে। 8 GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের মধ্যে আমাদের রাখতে হবে। আর যেহেতু আমরা অনলাইনে থাকবে, প্রিন্ট হবে না, এর জন্য আমাদের যে কোনো একটা সাইজ দিলেই হবে, 72 PPI, 150 অথবা 300। তবে প্রিন্টের জন্য অবশ্যই 150 অথবা 300 PPI দিলে বেটার। আমাদের যেহেতু অনলাইনে থাকবে সেহেতু 72 PPI দিলে এনাফ। আচ্ছা, এরপরে আমরা ক্রিয়েট ডকুমেন্ট, এখানে আমরা ক্লিক দিলাম। আচ্ছা, আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটা ছোট করতে পারি, প্লাস দিয়ে পেজটা একটু বড় করতে পারি। আচ্ছা, এখন আমাদের এর মাঝখানে আরো একটা পেজ দিতে হবে। তো
কাজটা ইজি করার জন্য আমি প্রথমে একটা কি করব, একটা রেক্টেঙ্গেল টুল নেব, এখানে একদম ফুল পেজ, এটার একটা কালার দিব, এটার কালারটা জি নেট প্রবলেম ছিল বোধহয়। আমি তো ভাবছি আমার নেটে প্রবলেম করতেছে, তাই ভেবে চুপ রইছি। আচ্ছা, এখনো প্রবলেম? না স্যার। এখন হৃদয় ঠিক আছে? ভাই ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে প্রবলেম মনে হচ্ছে। কি শোনা যায়? আচ্ছা, আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, টুলের যে কোনো একটা কালার দিই একটু সুবিধার্থে। ভাই শেয়ার দেন স্ক্রিন। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে তো না? দেখা যায়? জি স্যার, জি আচ্ছা স্যার। আচ্ছা, ওকে। হ্যাঁ ভাই। আচ্ছা, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটা এই অবস্থায় থাক। এখন এটা আমি লক করে দিলাম Ctrl+2 দিয়ে। এখন আমি আবার মাপটা দেখতে হবে, মাপটা কত, এখানে সেকেন্ড মাপ, মাঝখানে একটা লম্বা একটা মাপ নিতে হবে, এটা হচ্ছে 2560/423। মাঝখানে একটা নেব কিভাবে, এই যে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে এটা আমি কি করব, এটা এখানে আমি রেখে দেব, টান এইভাবে টেনে কিন্তু মিলানো যাবে না এটা, ঠিক আছে? এবার টেনে কিন্তু সঠিকভাবে মিলানো যাবে না, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এভাবে কিন্তু মিলানো যাবে না। আমরা কি করব, রেক্টেঙ্গেল টুলটা নিয়ে জাস্ট এখানে আমরা একটা ক্লিক দেব, ওকে? এখানে 2560 থাকবে, আর নিচে হচ্ছে 423 পিক্সেল, ওকে দিয়ে দিলাম, একটা অটোমেটিক দাগ হয়ে গেল। এখন আমরা কি করলাম, এটা এখানে আনলাম, আমরা একটা লকটা খুলে দেব, লক খোলার জন্য Ctrl+2। এখন আমরা দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা ধরবো, ধরে অ্যালাইন করব মাঝখানে আনার জন্য, এটা অ্যালাইন করব এইদিকে, প্লাস এদিকে আমরা অ্যালাইন করব, এটা কিন্তু মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে আমাদের পিসির জন্য, কম্পিউটারের জন্য মাপ। এখন আমরা কি করব, এই দুইটাই আমরা, আচ্ছা লক না করলেও হবে, প্রবলেম নেই। এখন আমাদের কি করতে হবে, মোবাইলের একটি স্ক্রিন তৈরি করতে হবে, মোবাইল, যারা মোবাইল থেকে দেখবে, মোবাইল থেকে দেখার জন্য কি করতে হবে, মোবাইলের যে মাপটা সেটা নিতে হবে। মোবাইলের মাপ কত আছে, 1546/423। এখানে আমরা কি করব, রেক্টেঙ্গেল টুল নেব, একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট মাউসের কার্সারটা এখানে রাখবো, এখানে 423 থাকবে, ওয়াইড দেবো আমরা হচ্ছে 1546, এন্টার। আমরা কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এখন আমরা এইটার মাঝখানে কিভাবে আনবো, এখন আমরা দুইটা সিলেক্ট করব, শিফট চেপে এটা সিলেক্ট করব, প্লাস এটা সিলেক্ট করব, এখন এটা ধরে দুটো অ্যালাইন করে দেবো আমরা মাঝখানে মাঝখানে। আমাদের ব্যানার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে একদম সহজে। এই নিয়মটা যদি আমরা অনুসরণ না করি, আমরা যদি বিভিন্নভাবে মাপ টাপ নিয়ে দিতে যাই, অনেক কিন্তু সময় লেগে যাবে। এখন কিন্তু আর কোনো প্যারা নেই, জাস্ট এর মধ্যে আমাদের ড্রয়িং যা যা প্রয়োজন সেটা আমাদের দিলেই হয়ে গেছে। যদি চাই আমরা ছবি দেব, ছবি দিতে পারবো, যদি চাই আমরা ইমেজ দেব তাও দিতে পারবো, বা যদি চাই আমরা লিখবো তাও দিতে পারবো, যা ইচ্ছা আমাদের, কিন্তু এইটুকুর মধ্যেই হতে হবে। আমরা যাই করি এই পুরাটকের মধ্যে যা থাকবে কম্পিউটারে দেখা যাবে, এবং এই কমলা বর্ণের মধ্যে যা থাকবে এটা শুধু মোবাইলে শো করবে এইটুকুর মধ্যে। এখন আমরা কি করব, এই যে নিচেরটা আমরা লক করে দেই Ctrl+2 দিয়ে। এখন চাইলে এই জায়গায় আমরা ইমেজও সেট করতে পারি, আবার আমরা লিখতেও পারি।
আচ্ছা, ধরে আমরা এখানে কি করব, চ্যানেলের নাম লিখব কিভাবে, এই যে টিতে টাইপ লিখে আমরা এখানে মাউসের কার্সারটা রাখলাম, আমরা একটু বড় করি, অল্টার প্লাস শিফট চেপে এটা আমরা একটু বড় করলাম, করার পর এটা আমরা ডাবল রাইট বাটন ক্লিক করলাম, করার পর কি করব, এটা একটা ধরি ইউটিউব চ্যানেল, কি নাম ধরি, ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস। এটা আমি যদি চাই ডিজাইন করব, ডিজাইন করতে পারি বিভিন্ন ডিজাইন, যেমন কিছু সুন্দর সুন্দর ফন্ট আছে, যেমন হচ্ছে নেকজা বোল্ড, ফন্টগুলো কই থেকে নিব? ফন্ট ডাউনলোড করা যাবে দা ফন্ট, আর যদি খুব প্রয়োজন হয় আমি দিয়ে দেবো ফন্ট, আমার কাছে আছে যথেষ্ট ফন্ট, আমি দিয়ে দেবো, প্রিন্ট আউট একসময় নিয়ে এসো, দিয়ে দেবো। আচ্ছা, আমি জনপ্রিয় কিছু ফন্টের নাম বলি যেগুলো হচ্ছে ডিজাইন প্লাস সুন্দর করা যায়, যেমন স্কুল ভিত্তিক বা কলেজ ভিত্তিক যে ওই যে বইতে যে ফন্টগুলো থাকে, সেরকম একটা ফন্ট হচ্ছে হারাবারা বা ট্রাজেন প্রো। আবার কিছু সাধারণ ফন্ট আছে, যেমন হচ্ছে নেকজা বোল্ড, নেকজা মিডিয়াম, ইউনিফর্ম বোল্ড, ইউনিফর্ম মিডিয়াম। আবার আছে গুড টাইম, তারপরে স্টাইলিশ ফন্টের মধ্যে আছে কিউজি, তারপরে হচ্ছে এই যে আরেকটা এর মধ্যে আছে হচ্ছে স্টাইলিশের মধ্যে আছে, যেমন এই যে ইথার্ন, এটা যদি একদম স্টাইল হয়ে গেল, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। ফন্টের নাম হচ্ছে এই যেটা ইথারনিক, ফ্যাশন হাউস। এটার কালার যদি দেই, হোয়াইট দেই, কেমন হয়? আচ্ছা, এটা আমরা কি করলাম, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। যদি এখানে দেই কন্টাক্ট ইনফো, যেমন এখানে আমরা কন্টাক্ট ইনফো দিতে পারি, যেমন হচ্ছে কন্টাক্টের বিভিন্ন আইকন আছে, যেমন আমার কাছে একটা পেজ আছে, আমি দেখাচ্ছি, আমি এখানে এটা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এটা আমরা নিচে দিতে পারি। এখন আমরা আচ্ছা, আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে, লেখার জন্য আমরা কি দিতে পারি, ইউনিফর্ম বোল্ড বা নিকজা বোল্ড দিতে পারি, ইউনিফর্ম বোল্ড, লাইট, মিডিয়াম, বোল্ড দিই, বোল্ড। আমি একটা নাম্বার ফিল করে দিলাম, এটা কিন্তু কারো নাম্বারের সাথে মিলে যেতে পারে, বাট এটা আমার একদমই আন্দাজে দেওয়া। কন্টাক্টটা অবশ্যই এই যে মোবাইল স্ক্রিনের মধ্যে রাখার চেষ্টা করব, কি জন্য, যারা ফোন ইউজ করে তারা কিন্তু এই বাইরে দিলে দেখতে পারবে না। আচ্ছা, এরপর আমরা অ্যাড্রেস দিতে পারি, নাম দিতে পারি, বা বিভিন্ন কিছু দিতে পারি। লোকেশন কোথায়, সাভার, ঢাকা। কালার কি অন্য কালার দেওয়া যায়?
আচ্ছা একটা দিলাম, পরে চেঞ্জ করে নিলেই হবে। আচ্ছা এখন এইখানে আমরা কি দেব, এখানে আমরা কি দিতে পারি, যদি আমাদের ফ্যাশনের, যেহেতু এখানে দু একটা কাপড়ের বা যেগুলো নিয়ে আমরা বিজনেস করবো সেই দু একটা পিক এনে দিতে পারি এখানে, বা নিজের একটা ছবি দিতে পারি। এক পাশে আমরা নিজের ছবি দিতে পারি, এক পাশে আমরা প্রোডাক্টের ছবিগুলো দিতে পারি। এই পাশে আরও কিছু আমরা ইনফরমেশনগুলো অ্যাড করতে পারি, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল অ্যাড্রেস। এখানে আমরা ইমেল ঠিক করতে পারি। আমি যে আইকনগুলো দেখালাম এর মধ্যে হয়তো ইমেলের আইকনও আছে, যদি আমরা ইমেল দিতে চাই। আচ্ছা এখানে মেসেজ বর্ণনাগুলো দিলেও হবে। আচ্ছা মেন বিষয়টা তো সবাই বুঝছেন নাকি, কিভাবে মাপটা নিতে হয়, কিভাবে কি লিখতে হবে বা কোথায় কি বসাতে হবে, এটা তো সবাই বুঝছেন নাকি? কি ব্যাপার, সবাই কোথায়? হ্যাঁ ভাই, এভাবে ঘুমাইছিলাম না। না স্যার, বুঝছি স্যার। আর কোথাও কি দেখাতে হবে এটার? মেন মেন কিন্তু সবই দেখাই দিছি, মানে কিভাবে জিনিসটা ভাগ করতে হয়। এখন জি স্যার। এখন শুধু নামগুলো লেখা, ছবিগুলো বসানো হয়। আমি আগেকার ভিডিওগুলো তো দেখাই দিছি। আচ্ছা ভাই, ইয়াটা মানে টিভির জন্য যে ফুল স্ক্রিনটা, ওইটার জন্য ওইটা কি আর কিছু দিতে হবে না? না, টিভির জন্য তো হয় না, ওই তো লেখা আছে, কিন্তু ইউটিউবে তো কোনো চ্যানেলে নাই, সব চ্যানেলে এরকমই। হ্যাঁ, আমিও তো জানি, মানে যে লম্বাটা লম্বাটা পুরোটা নিলেই হয়, ওইগুলো তো আর দরকার পড়ে না 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 এগুলো। না, কিন্তু সাইজটা নিতে হবে, সাইজ হ্যাঁ ছাড়া সাইজটা হবে না টিভির এই। জন্য নিতে হবে ফার্স্টে, কিন্তু ওই দুইটা মাপই নিতে হবে, কম্পিউটার আর হচ্ছে মোবাইল। হ্যাঁ, কিন্তু উপরে একটু ওই আর কি, ওইটা কোনো ডিজাইন করেন আর কি সচরাচর। না না না, উপরে কোনো সচরাচর ডিজাইন হয় না, কেউ করেই ডিজাইন না। এইটুকুই হয়। হ্যাঁ, এতটুকু ডিজাইন করে, উপরের টুকু আর নিচের টুকু এটা তো কোনো ডিজাইন করেই না, কেউই করে না। না না, একটু প্রয়োজন হয় না তো, এটুকু তো দেখাই যায় না কোথাও। টিভির জন্য কে করে? টিভি, আর টিভিতে কেডা দেখে? টিভি ওটা তোর কাজ না, ওটা জাস্ট ভিডিও মিডিও দেখা, ওই ওই পর্যন্তই রিমোট দিয়ে। মেন কাজ এইটুকুই। এখানে একটা ছবি অ্যাড করব, এখানে একটা অ্যাড করে দেবো, কি বলে, এখানে প্রোডাক্টের এইটি অ্যাড করে দেবো, আমরা প্রোডাক্ট অ্যাড করে দেবো আর কি, সহজ ভাষায়। এটা যদি আমরা সেভ দিতে যাই, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, কোথায় দিই আমরা, ডেস্কটপে সেভ দিই। সেভ অ্যাজ, এখানে আমরা দেব হচ্ছে এই জেপিইজি, আমরা ডেস্কটপ দিয়ে দিলাম। আচ্ছা এখানে যেকোনো একটা নাম দিয়ে দিই, এক্সপোর্ট, ওকে। এই যে আমাদের ব্যানারটা কিন্তু হয়ে গেছে। জাস্ট এই মাপটা সবাই ঠিক রাখবেন, একই মাপ ঠিক রাখার পর জাস্ট ইচ্ছা মতো শুধু ডিজাইন করবেন, যেখানে যার যেটা ইচ্ছা, যা প্রয়োজন শুধু ডিজাইন করলেই হয়ে যাবে, আর কিছুই প্রয়োজন নেই এখানে।